আমার মা নতুন ফোন পে খুলেছে, কিভাবে পেমেন্ট করতে হয় জানে না, তুমি একটু শিখিয়ে দাও তো। রুকো যারা। ঠিক আছে মা, বসুন। ফোন পেটা খুলুন। খুলেছি। আমার মোবাইল নাম্বারটা বসান। হ্যাঁ, এবারে নিচে 50,000 টাকা লিখুন। লিখেছেন? এবার পে নাও করুন। পিন চাইছে তো। হ্যাঁ, এবার পেনটা দিন। হ্যাঁ ঠিক আছে, এই তো চলে এসেছে। এবার আপনি শিখে গেছেন। ঠিক আছে। ঠিক আছে, আসুন তাহলে। আমি শিখে গেছি বাবা। তুমি আইছো? এই আমি 5 বছর রয়েছি বিদেশে, তুই এর মধ্যে প্রেগনেন্ট কি করে হলি? এই আরে তুমি নয় কাজে গেছো, গ্রামের মানুষরা কাজে যায় নাই। এই গ্রামের কয়জন? তা তো আমি শুনি নাই। يلا سوي لي رقصة ثانية رقصة المطرب ولا سويت في ماني বউ কাকে বলে জানেন? যে আপনার শান্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে, উপোস করবে, যে আপনার শান্তির জন্য তপস্যা করবে, ব্রত করবে, মানত করবে, কিন্তু বাস্তবে আপনার 1 মিনিটও শান্তিতে থাকতে দেবে না, তাকেই বউ বলে। কি গো শুনছো? আমার আলমারিতে একটুও জায়গা নেই, পুরো শাড়িতে ভরে গেছে, কিন্তু পরার মতো আমার কাছে কিচ্ছু নেই। আর তুমি আমার মানিব্যাগটা দেখো, এখানে প্রচুর জায়গা, কিন্তু রাখার মতো কিছু নেই। না আমি কিছু জানি না, আমার একটা নতুন শাড়ি লাগবে। কি করে? এইসব কলকাতা বিয়ে করেছিলে কেন? বাড়ির লোক বলেছিল বলে বিয়ে করেছি, আমার ইচ্ছা নয়। ঠিক আছে, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যাও, সেখানে গিয়ে মুখ করবো। যদি আমি মরে যাই তুমি শান্তি পাবে তো? হ্যাঁ, পাবো। বাড়ির লোকের কোথায় বিয়ে করেছি, নিজের ইচ্ছায় নয়। যেখানে গিয়ে মরতে পারবো। খোকা, বৌমা বিষ খেয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দাও, তোমার গায়ে হাত তুলবো না। সত্যি মারবে না তো? বৌমা, এই তুমি কি করছো? পাগল হয়ে গেছো নাকি? তাছাড়া কি করবো মা, আমি মরি বা বাঁচি ওর কোনো যায় আসে না। তোকে ও খুব ভালোবাসে, আমি যেমনটা বলছি তুই তেমনটাই কর। সত্যি আর কোনোদিন মনে করবো, প্রমিস করছি। বৌমা, তুমি কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি এ বাড়ি ছেড়ে, আপনার ছেলের সংসার আমি করবো না। এই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে এ বাড়ি ছেড়ে তুমি যেও না বৌমা। পূর্ণিমা, পূর্ণিমা, তুমি দেখো তোমাকে কোনো টাকার হিসাব দিতে হবে না। এই অবুঝ মেয়েটার কথা চিন্তা করে তুমি বাড়ি ফিরে চলো। তুমি যা খুশি করেছো তাও আমি তোমাকে মেনে নেবো। তুমি বাড়ি ফিরে চলো। তুমি এগুলো কি খেলা ভাবছো? আমি রাজকে অনেক ভালোবাসি আর ওকে আমি বিয়ে করেছি। তুমি ভাবলে কি করে যে আমি তোমার সাথে ফিরে যাব? তুমি তোমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও। তুমি আমাকে অস্বীকার করলে? তোর বাপ আছে, তোর বাপকে বল নতুন মেয়ে এনে দিতে। শুনলি এবার? যা এখান থেকে, চলো বাড়ি চলে। চল মা, বাড়ি ফিরে চল। পূর্ণিমা, এই পূর্ণিমা, কানে কি শুনতে পাচ্ছি না নাকি? বাবা তুমি এখানে? হ্যাঁ, আমি এই বাড়িতে সাধে আসিনি। তোর কেলেঙ্কারির জন্য বাপ হয়ে আমি তো আর ঘরে বসে থাকতে পারি না। কে ওই ছেলেটি তোর সাথে? ও রাজ, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। কে? তুই আবার বিয়ে করেছিস? একটা থাপ্পড়ে বেরো না, তোর যে কটা দাঁত আছে সব ফেলে দেবো। একটা ছেলে বিদেশে কাজে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছে, আর তুই
বাড়িতে থেকে আরেকটা ছেলেকে বিয়ে করছিস? তোর এই বিয়ে আমি মানি না। তুই এখন এই মুহূর্তে আমার সাথে বাড়ি ফিরে চল। এটা আপনি কি বলছেন? আমি পূর্ণিমাকে ভালোবেসে বিয়ে করেছি, ও বাড়ি ফিরে চলে যাবে মানে? এই তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমি কি ভালো মানুষ? তুমি যদি ভালো মানুষ হতে তাহলে একটা বাচ্চার মাকে কি করে বিয়ে করলে? তুমি জানো না ওর একটা বাচ্চা আছে? এখন ওই বাচ্চাটাকে কে দেখবে? বাবা, আমি সব জেনে শুনেই রাজকে বিয়ে করেছি, আর আমি ওকে খুব ভালোবাসি, আর আমি ওর সাথে ভালোই থাকবো। আমি ওকে ছাড়বো না। তোমার যদি মেয়ে হিসাবে আমাকে পরিচয় দিতে অসুবিধা হয় তাহলে দিও না, তবুও আমি ওকে ছাড়তে পারবো না। তাহলে তুই আমার শেষ কথাটা শুনে রাখ। আর কোনোদিন তুই আমাকে বাপ বলে পরিচয় দিবি না, আর আমিও কোনোদিন তোকে মেয়ে বলে পরিচয় দেব না। আচ্ছা পূর্ণিমা, তুমি যে তোমার স্বামীর বাড়ি থেকে চলে এসেছো, সোনা গয়না টাকা পয়সা সবকিছু নিয়ে